তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ শুধু নয়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। বাই 51 ক ধারা দিল না, বললো ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, একই ব্যাপার, এবং এর গুরুত্ব আলোচনা করো। অ্যান্সারটা কিভাবে গুছিয়ে লিখবে দেখো, কারণ 25 নম্বর পাওয়ার জন্য যথেষ্ট গুছিয়েই অ্যান্সার লিখতে হবে। ভূমিকা প্রথমেই, ভারতের মূল সংবিধানে নাগরিকদের কেবল মৌলিক অধিকারের কথা বলা হলেও কর্তব্যের কোনো উল্লেখ ছিল না। পরবর্তীকালে শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের 4th ক অংশে 51 ক নম্বর ধারায় নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। পরবর্তীতে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকার সংক্রান্ত আরও একটি কর্তব্য যুক্ত হওয়ায় বর্তমানে মৌলিক কর্তব্যের মোট সংখ্যা দাঁড়িয়েছে 11। অধিকার ও কর্তব্য হল মুদ্রার এপিট ওপিট। এই দর্শনের ভিত্তিতেই সংবিধানে কর্তব্যগুলি সংযোজিত হয়েছে। কর্তব্যসমূহ 51 ক ধারায় 51টি মৌলিক কর্তব্য যেগুলো বলা হয়েছে সেগুলো দেখে নাও। 1 নম্বর হচ্ছে ভারতের সংবিধান মান্য করা, সংবিধানের আদর্শ প্রতিষ্ঠান সমূহ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। 2, ভারতের স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা দায়ী মহান আদর্শগুলিকে সযত্নে লালন ও সর্বদা অনুসরণ করা। 3 নম্বর হচ্ছে ভারতের সার্বভৌমিকতা, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা। দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কাজের জন্য রাষ্ট্রের ডাক পড়লে সাড়া দেওয়া। ধর্মগত, ভাষাগত এবং আঞ্চলিক বা শ্রেণীগত বিভেদ ভুলে ভারতের সকল মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং নারী জাতির মর্যাদাহানিকর সকল প্রথা বর্জন করা। তারপর ভারতের মিশ্র সংস্কৃতি বা সমন্বয়বাদী সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য দেওয়া ও সংরক্ষণ করা। তারপরে বনভূমি, হ্রদ, নদী, বন্য প্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি সাধন করা এবং সকল জীবজন্তুর প্রতি সহানুভূতিশীল হওয়া। তারপরে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবতাবাদ, অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী মনোভাবের বিকাশ ঘটানো। জাতীয় বা সাধারণ সম্পত্তি রক্ষা করা এবং যে কোনো ধরনের হিংসার পথ চিরতরে পরিহার করা। নেক্সট হচ্ছে ব্যক্তিগত ও যৌথ উদ্যোগের সকল ক্ষেত্রে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হওয়া, যাতে জাতি নিরন্তর উন্নতির উচ্চতর শিখরে এগিয়ে যায়। 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুকে শিক্ষাদানের সুযোগ করে দেওয়া, এটি পিতামাতা বা অভিভাবকের আবশ্যিক কর্তব্য। এবার গুরুত্ব দেখো। প্রথম হচ্ছে, অধিকার ভোগ করার পাশাপাশি নাগরিকদের সমাজের প্রতি দায়িত্বশীল করে তুলে এই কর্তব্যগুলি দেশের গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় করে। তারপর 2 বলা হচ্ছে, এই কর্তব্যগুলি নাগরিকদের মনে তীব্র দেশপ্রেম, জাতীয়তাবোধ জাগ্রত করে, যা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রতিহত করে দেশের ঐক্য ও সংহতি বজায় রাখতে সাহায্য করে। সরকারি সম্পত্তি রক্ষা, প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ এবং হিংসা পরিহারের মতো কর্তব্যগুলি সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে নৈতিক নির্দেশিকা হিসাবে কাজ করে। তারপর হচ্ছে, আদালত কোনো আইনে সাংবিধানিক বৈধ ও যৌক্তিকতা বিচার করার সময় এই মৌলিক কর্তব্যগুলির সাহায্য নিয়ে থাকে। বিজ্ঞান মনস্কতা, মানবতাবাদ, ব্যক্তিগত উৎকর্ষের প্রতি জোর দেওয়ার মাধ্যমে এই কর্তব্যগুলি জাতিকে আধুনিকতা এবং সার্বিক উন্নতির দিকে চালিত করে। উপসংহার, পরিশেষে বলা যায়, সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি কেবল কিছু লৌকিক নীতিবাক্য নয়, বরং এগুলি হলো এক সুস্থ আদর্শ সমাজ গঠনের মূল ভিত্তি। আইনের দ্বারা সরাসরি বলবৎযোগ্য না হলেও প্রত্যেক সচেতন নাগরিকের স্বতঃস্ফূর্তভাবে এই কর্তব্যগুলি পালন করা উচিত, কারণ নাগরিকদের একাগ্রতা এবং কর্তব্যপরায়ণতার ওপরই একটি শক্তিশালী কল্যাণকামী রাষ্ট্রের প্রকৃত সাফল্য নির্ভর করে। এটা ভালো করে দেখে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।